শোন, যতই দরবার হোক যাই হোক, সিদ্ধান্ত একটাই, বাবা আমার লগে থাকবো। এ শেষ বয়সে এসে তোর লগে যাবো কি জন্যে? আপনি এটি কি কইতাছেন? এতদিন আব্বাই আপনার লগে আছিল, এখন আপনার লগেই থাকবো? আমার সাথে থাকবো, এটাই ফাইনাল কথা। হেই, তোমরা ঝগড়া করলে আমরা কেন আসছি? দ্রুত শুরু করো, কি নিয়ে বিচার করতে হবে? শোনেন মাদবর সাহেব, বাপে এতদিন আমার সাথে ছিল, আমি চাই এখন আমার সাথে থাকবো। ও এসে ঝামেলা করতেছে, ওর সাথে কেন থাকবো, এটা নিয়ে আজকের বিচার। আরে এই বিষয় নিয়ে তো ঝগড়া করে, আমরা কত জায়গায় বিচার করি, বাপ মারে সব এখানে দূরে ঠেলে দিতে চায়, আর তুমি চাও কাছের আর লেগা। যেটাই হোক, বাপে আমার সাথে থাকুক, এটাই সমাধান। আপনি তার এটা বুঝাই দেন তো। শোনো, আমি বুঝতে পারছি তোমাদের সমস্যাটা, বিভিন্ন জায়গায় বিচার আচার করি তো, অল্প হলেও অভিজ্ঞতা আছে। তোমরা সম্পত্তি লেগে আমার কথা শোনা, বাপ মা যার লগে থাকবো সেই সম্পত্তির মালিক হবে মরার পরে, এটাই তো নাকি? আরে আপনি এগুলো কি কইতাছেন? আমরা যে সম্পত্তি পাই, আব্বা তো এগুলো অনেক আগেই ভাগ করে দিয়ে দিচ্ছে। আরে তোমরা সম্পত্তি চাও না, বাড়ি ঘর চাও না, তাহলে ঝগড়া করতেছ কি লেগা? রহস্যটা কি? রহস্য মানে আমার বাবা আমার সাথে থাকবো, এখানে রহস্যর কি আছে? আপনি একজন মুসলমান, আর আপনি এটা জানেন না বাবা মার সাথে থাকাতে এটা আল্লাহর রহমত। বাবা মার খেদমত কইরা আখেরাতে জান্নাত পাওয়া যায়, আর বাবা মা দুনিয়াতে থাকলে দুনিয়ার মধ্যে জান্নাতে সুখ পাওয়া যায়। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি, আপনি কি প্রতিদিন হজ করতে পারবেন? প্রতিদিন হজ করা? টাকা পয়সা তো অনেক আছে, কিন্তু প্রত্যেকদিন তো হজ করা সম্ভব না। অথচ বাবা মার দিকে একবার তাকাইলে একটা হজের সোয়াব, প্রতিদিন 100 বার তাকাইলে 100টা হজের সোয়াব। এই নেয়ামত আমি কেমনে চাইরা দেই? শোনেন, দুনিয়াতে যদি আন্তরিকতার সাথে বাবা মার খেদমত করা যায়, নিশ্চিত আল্লাহ জান্নাত পাওয়া যাবে। কোন জান্নাতের কথা বলতেছি বুঝেন? যে জান্নাত এই পৃথিবী 70 বার বিক্রি করলো, জান্নাত এটা ঈদের সমান হবে না। এই দুনিয়াতে সামান্য জমি জামা বাড়ি গাড়ি লেগে কত আমাদের আফসোস, কত পরিশ্রম, আর বাবা মার খেদমত কইরা জান্নাত পাওয়া, এটা কি চারটিখানি কথা? সুতরাং সেই সুযোগ কেন হারামু, আর সেই সুযোগ পাওয়ার জন্য কেন ঝগড়া করবো না? আচ্ছা, আপনি তো দুনিয়া আখেরাত জান্নাত সবই নিয়ে নিলেন, আমার কি হইব? শোনো, তোমার যে নিয়ত দেখতাছি, সকল কাজ নিয়তের উপর নির্ভর করে। তুমি নিয়ত করছো বাপ মার খেদমত করবা, তুমি নিয়ত অনুযায়ী সব পাইয়া দিবা। আর তোমার বড় ভাইয়ের লগে তোমার আব্বা মা থাও। আমার আজকে খুব আফসোস লাগতেছে, কেন জানো? আমি বাপ মার খেদমত করতে পারি নাই। যখন আব্বা মা বাচ্চা ছিল, তখন তাদেরকে দূরে ঢিলা দিছি। ও হেই বের কাছে পাঠাইছি, হেই বের কাছে পাঠাইছি, টিকা দিতাম মাসে মাসে, নিজের কাছে রাখতাম না। আজকে তো আমার বাপ মা নাই, এখন আমি চাইলেও তাদের খেদমত করতে পারতাম না, তাদের কাছে ফিরে আনা সম্ভব না। আর কেউ যেন আমার মতো আর আফসোস করতে না হয়, সবাই যেন তোমাদের মতো দুনিয়াতে থাকতেই জান্নাত কামাই করে নিতে পারে।